আপনি কি জব বা চাকরির মধ্যে সমস্যায় রয়েছেন, বা আপনার কি চাকরি পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, না আপনি কি রিলেশনশিপের মধ্যে খুবই সমস্যার সম্মুখীন হয়েই চলেছেন, না আপনি কি হেলথ বা স্বাস্থ্যের জন্য প্রতিনিয়ত সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন, নাকি আপনার এটা মনে হচ্ছে আপনি এতটাই সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন সেখান থেকে আপনি একদমই বেরোতে পারছেন না। এমন কিছু সমস্যা আমাদের জীবনে কখনো কখনো এসে যায়, সেখান থেকে আমরা সহজে নিস্তার বা বেরিয়ে আসতে একদমই পেরে উঠি না। এমনটা মনে হয় আমার মাথায় পাহাড় ভেঙে পড়েছে, মানে এই ধরনের সমস্যা থেকে আমি হয়তো আর বেরোতেই পারবো না। তাতে সেটা হেলথ রিলেটেড ইস্যু হোক, আর তাতে সেটা জব রিলেটেড ইস্যুই হোক, আর তাতে সেটা রিলেশনশিপ রিলেটেড ইস্যুই হোক না কেন। তো এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে এসে থাকে, বা আগামী দিনে আপনার জীবনে এই ধরনের সমস্যা যদি এসে যায়, তাহলে আপনি কি রেমেডি করবেন, কি উপায় করবেন, সব থেকে বলা ভালো আপনি কি মহা উপায় করতে পারেন বন্ধুরা। আর এটাই হলো, মানে মহা উপায়ই হলো আজকের এই ভিডিওর মূল টপিক। আপনি এই ধরনের সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, বা যদি আগামী দিনে পড়ে যান, তাহলে আপনি এই রেমেডিটা অবশ্যই করে দেখবেন। এই রেমেডি আপনার জীবনে মাস্টার স্ট্রোক বা গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে। এই রেমেডি আপনি করে দেখুন, আপনি নিশ্চিত লাভবান হবেন। মানে এই রেমেডি আপনাকে কখনোই নিরাশ করতেই পারে না। তো এই রেমেডি করার জন্য আপনাকে প্রথমে কিছু জিনিস নিজের বাড়িতে কিনে আনতে হবে। সব থেকে প্রথমে আপনি 1.25 মিটার, মানে 1.25 মিটার একটি হলুদ রঙের কাপড় কিনে নিয়ে আসুন। এর সাথে আপনি 5টা লাড্ডু কিনে আনুন, সেটা বোঁদের লাড্ডু হতে পারে বা বেসনের লাড্ডু হতেই পারে। এবং এই দুটো জিনিসকে নিয়ে আপনি যে কোনো একটা মন্দিরে যান, এবং সেখানে দেখুন গণেশ ঠাকুরের মূর্তি সেই মন্দিরের মধ্যে যেন অবশ্যই থাকে, এবং তার সাথে এই 1.25 মিটারের কাপড়টা গণেশ ঠাকুরের মূর্তির উপর অর্পণ করে দিন। এর সাথে আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা যা পারবেন সেই রকমের কয়েন গণেশ ঠাকুরের মন্দিরের সামনে বা মূর্তির সামনে রেখে এই 5টা লাড্ডুর ভোগ বা পুজো অর্পণ করুন, মানে পুজো দিন। সাথে সাথে প্রণাম করতে করতে নিজের মনের উইশ বা ইচ্ছাকে গণেশ ঠাকুরের চরণে বা গণেশ ঠাকুরের সামনে রাখুন, এবং সাথে সাথে বলুন, হে বিঘ্নহর্তা, এই উইশ বা এই ইচ্ছা আমার পূরণ করে দিন, বা এই সমস্যা বা এই প্রবলেম থেকে আমাকে চিরতরে মুক্তি প্রদান করুন। এই রেমেডি বা এই উপায় আপনাকে রিপিট করে যেতে হবে। মানে আপনি বুধবার থেকে শুরু করুন, এবং প্রত্যেক বুধবারে এই উপায় আপনি 100% ভাবে করে চলুন। তবে যদি আপনি বেশি সমস্যার মধ্যে থাকেন, তাহলে এই উপায় আপনি প্রথমে রেগুলার বেসিসে করতে পারেন। মানে বুধবার শুরু করে সেটাকে রেগুলার বেসিসে করতে পারেন। সেটা টানা 11 দিন করতে পারেন, 5 দিন করতে পারেন, বা 7 দিন করতে পারেন। তারপর প্রত্যেক বুধবার নিয়মিতভাবে সপ্তাহে একবার এই উপায় বা এই রেমেডি আপনি অবশ্যই করতে থাকুন। বন্ধুরা, এই রেমেডি বা এই উপায় আপনি আপনার মন থেকে করে দেখুন। প্রত্যেক বুধবার এই উপায়কে আপনি করতে থাকুন, এবং দেখুন আপনি নিশ্চিত লাভ পাবেন। একদম ম্যাজিকের মতো কাজ করবে এই রেমেডি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন আপনার বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে, কারণ এই ধরনের ইনফরমেশন আরো অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। সেই কারণে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হবে পরের ভিডিওয়, পরের ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।